আজকে জুডিশিয়ালি রীতিমতো ইন্টারভেনশন করবে, পুরো বিষয়টা খতিয়ে দেখবে। আপনাকে এর আগের দিনও আমি প্রশ্ন করেছিলাম, আজকে যেটা আরও তার স্ট্রেচারাল যে ডিভিশনগুলো সেগুলো আরও খুব পরিষ্কার হলো, যে এনুমারেশন ফর্ম থেকে শুরু করে বিএলও, ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার, প্রত্যেকের যে অবজারভেশন, প্রত্যেকের যে পর্যবেক্ষণ, তারপরে জুডিশিয়াল অফিসার একটা রিমার্কস দেবেন। আপনার কি মনে হয় এরপরে অভিযোগের জায়গাটা সত্যি কমে গেল এবং যে তালিকা বেরোবে সেটাকে মেনে নেওয়া একটা বড় ব্যাপার? এরপর যদি আপনারা শুরু করে দেন যে না, যোগ্য মানুষ এখানে এত বাদ গেছে, ওখানে এত বাদ গেছে, তাহলে বিপত্তি ভোট করতে। দেখুন, হিউম্যান এরর তো একটা বিষয় থেকেই যায়, যে জুডিশিয়ারি যারা আছেন তারাও মানুষ, দিনের শেষে ভুল ভ্রান্তি থাকার যে সম্ভাবনা একদমই নেই সেটা বলবো না, তবে একটা নিরপেক্ষতার জায়গায় যে প্রশ্ন এতদিন নির্বাচন কমিশনকে নিয়েছিল, সেই জায়গায় একটা বড় হস্তক্ষেপ হয়েছে, যেটা রাজ্যের মানুষের কাছে স্বস্তি দেয়। এখন প্রশ্ন হলো, আর তুমি বলবার সময় বলছিলে যে এক একটা বিধানসভায় প্রায় 3 লক্ষ 2.5 লক্ষ নিয়ার অ্যাবাউট এইরকম ভোটার থাকে, এত মানুষের এই স্বল্প সময়ের মধ্যে স্কুটনি করা সম্ভব। দেখুন, বিষয়টা এত মানুষের স্কুটনি কখনোই হবে না। স্কুটনি হবে যে জায়গাগুলোতে অসঙ্গতি প্রশ্ন আসছে, সেই জায়গাগুলোতে। সেই সংখ্যাটা যদি আমরা মৃত, ডেড ভোটার, শিফটেড ভোটার যে প্রশ্নগুলো আছে, সেগুলো বিধানসভা ভিত্তিক আমরা ক্যালকুলেশন করে দেখেছি, কোথাও 15,000, 20,000, এক্সেপশনাল কিছু বিধানসভা আছে যেখানে 30-40 হাজারও হয়েছে। এবং এই যে ডিসপুট, যাদের হয়তো তথ্য তেমন ভাবে পাওয়া যায়নি বা আপলোড করা হয়নি, এই ধরনের যে অসঙ্গতি, সেই সংখ্যাটা প্রত্যেক বিধানসভা ভিত্তিক 5,000, হাইয়েস্ট 10,000, এর বেশি নয়। তো এই অল্প সময়ের মধ্যে এই সংখ্যক ভোটারের যাবতীয় বিষয়গুলো স্কুটনি করা সম্ভব বলে আমরা মনে করি। কারণ তাহলে পার্থদা কোনো একটা জায়গায় আপনি মানছেন যে দেদার তৃণমূলীদের নাম কেটে বাদ দেওয়া হয়েছে, যে পারসেপশন ছিল এটা ঠিক নয়, মানে আপনার কথা আমি খানিকটা আশ্বস্ত হচ্ছি আর কি আজকে। না, আমি পারসেপশন তো বলিনি, যে নির্বাচন কমিশন নিশ্চিতভাবে কিছু কিছু ক্ষেত্রে ম্যাল প্র্যাকটিস করেছে। আমি ম্যাল প্র্যাকটিস কথা বলছি, কারণেই তারা ইন্টেনশনালি কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করেছে। মানুষ যে তথ্যগুলো বা ডকুমেন্টেশন দিয়েছিল সেগুলো প্রপারলি কোথাও আপলোড করা হয়নি, বা সেগুলোকে নিয়েও বিভিন্ন ধরনের তাদের অবজারভেশন দিয়েছে। যারা ইআরও তাদেরকে নির্দেশিকা দিয়েছে, যেমন করে কয়েকটি চ্যাটিং আমাদের সামনে প্রকাশ এসেছে, সেখান থেকে এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হয়েছে। এবং সেই জায়গা থেকেই পরবর্তী পর্যায়ে সুপ্রিম কোর্টের দৃষ্টিগোচরে নিয়ে আসার পরে কিন্তু এই হস্তক্ষেপ, প্রয়োজনীয় সময়োপযোগী নির্বাচন কমিশনের উপর এই হস্তক্ষেপ, এবং হস্তক্ষেপের ফলে এই জুডিশিয়ারির একটা ইনক্লুশন, এবং এই ইনক্লুশনে আমরা মনে করছি এই যে প্রতিবন্ধকতা, যে অসঙ্গতি বা ডেডিকেটলি যে বিষয়গুলো ঘটানোর চেষ্টা হয়েছে, সেটা কোথাও একটা সেই জায়গাটার একটা স্বচ্ছতা সামনে আসবে বলে আমরা মনে করি। এবং আমরা বিশ্বাস করি এক্ষেত্রে যোগ্য ভোটারদের নাম কারো বাদ যাবে না। তবুও হিউম্যান এরর বলে একটি বিষয় রয়েছে, সেটা ফাইনাল তালিকা প্রকাশ না হওয়া উচিত। আমরা সঠিকভাবে কেউ বলতে পারবে না, তবে এটুকু বলতে পারি, প্রান্তিক এরিয়ার বহু মানুষ যারা এখানকার ভূমিপুত্র, যারা এখানে দীর্ঘদিন ধরে বাস করছে, দুটো জেলার কথা আমার যেটুকু স্মৃতিতে আছে, দুটো জেলায়, আমি বিধানসভা বলছি না, আপনি বিধানসভা ভিত্তিক বলেছেন, 20,000, 25,000 নাম বাদ যেতে পারে, এবং কিছু ডিসক্রিপেন্সি যেগুলো রয়েছে সেটা হার্ডলি 3,500, 4,000, 5,000-এর মধ্যে। দুটো জেলার কথা আমি বলছি, যে দুটো জেলাতে প্রায় 20 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তো সেটা হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এরপরে মনে হয় মুর্শিদাবাদের নাম থাকতে পারে। যেটা 20 লক্ষ বলছেন দক্ষিণ চব্বিশ, আপনি বিধানসভা ভিত্তিকে যদি দেখেন, আমরা কুচবিহারে 9টি বিধানসভা নিয়ে আমাদের জেলা, সেখানে 32টি, কোথাও 34টি বিধানসভা নিয়ে 1টি জেলা। সেটা স্কেলে কিন্তু সংখ্যাটা বাড়ছে। তবে 2-1টি বিধানসভার এক্সেপশনাল কেস ছাড়া আমরা সার্বিকভাবে যেটা দেখেছি, এক একটা বিধানসভায় ডেট শিফটেড ভোটার বিধানসভা ভিত্তিক 20,000, 25,000 বাদ গিয়েছে প্রাথমিকভাবে। এবং সেকেন্ড পর্যায়ে যে অসঙ্গতি, যেটার তথ্য নিয়ে সমস্যা রয়েছে, বা তারা বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন দিয়েছে, সেটাকে নির্বাচন কমিশন অ্যালাউ করেনি, কিন্তু তারা এই ধরনের ডকুমেন্টেশন, যে আবাসের ঘরের নামের তালিকা বা আপনি একদম ঠিক বলেছেন দাদা। যদি আমরা 58 লক্ষকে 294 দিয়ে ভাগ করি, তাহলে 19,727 জন হচ্ছে ডেট এবং শিফটেড ভোটার, তাদের সংখ্যা।